This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে জনসাধারণের কাছে আমি আজকে আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি এবং ধন্যবাদ দিতে এসেছি যে মানুষ যেভাবে এই জঙ্গল রাজের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে, যেভাবে আশীর্বাদ দিয়েছে, তার কাছে পুরো জনতার কাছে আমি আজকে প্রণাম করতে চাই, তাদের কাছে আশীর্বাদ পেতে চাই যে তারা যেন 5 বছর ধরে আমাকে আশীর্বাদ দেয়, পাশে থাকে, যাতে চন্দননগরকে যতটা ভালো আছে আরো অনেক ভালো যাতে করতে পারি সবাই মিলে। চন্দননগরে দমদমের পরিবেশ ছিল, একদম খোলা মনে মানুষ বেরিয়েছে, এত আনন্দ আকাশে বাতাসে। চন্দননগরে আজকে একটাই বিষয় যে বহু বছর পরে মনে হচ্ছে আজকে চন্দননগর সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। আজকে চন্দননগরের প্রত্যেকটা মানুষ নিজেকে মুক্ত পরিবেশ মনে করেছে। চন্দননগর মনে করছে সে টোটো থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, ব্যবসাদার থেকে ছোট ব্যবসাদার, বড় ব্যবসাদার, সমস্ত রকম ব্যবসাদার এবং কলেজের বন্ধুরা, ভাইরা, ডাক্তার, নার্স, প্রত্যেকে মনে করছে যে তারা আজকে স্বাধীন হয়েছে, তারা আজকে মুক্ত বাতাসে আছে। সত্যি কাছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 2021 সালে পরাজয়, তারপরে 2021 সালে মন্ত্রীর কাছেই পরাজয়, সেই মন্ত্রীর কাছে 2026 সালে নির্বাচনে দাঁড়িয়ে জয়। এইটা কেমন? আমি প্রথম দিন থেকে বলেছি যে আমি কোনো হেভিওয়েট লাইটওয়েট বলে মনে করি না। প্রতিদ্বন্দ্বী হয়, তার কাজ তিনি করেছেন, আমার কাজ আমি করেছি। মন্ত্রীকে হারিয়েছি, কাকে হারিয়েছি আমি জানি না। আমি এইটুকু জানি ভারতীয় জনতা পার্টির একটা অনুগত সৈনিক হিসেবে এখানে জনতার সমর্থনে, কার্যকর্তাদের অসীম পরিশ্রমে, তাদের রক্ত ঘাম ঝরিয়ে তারা এখানে পদ্ম ফুটিয়েছে। এখানে যে থাকতো সেই এখানে হারতো। নতুন সরকারের কি বার্তা দেবেন? নতুন সরকার কি বার্তা দেবেন? নতুন সরকার হয়েছে, 60 জন মানুষকে প্রথমে প্রচারের সামনে রেখে বেরিয়েছিলেন, আজকে সেখানে 6000। এটা কি করে? হ্যাঁ, বললাম তো, মানুষ মুক্ত পরিবেশে আজকে আছে। মানুষ মনে করেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র অল্টারনেটিভ। মানুষ আজকে আমার পাশে দাঁড়িয়েছে। আজকে এখানে কারো কাছে বলা হয়নি, শুধু মানুষ খবর পেয়ে ছুটে এসছে। এই পরিবেশ আজকে সবার কাছে বার্তা দিয়ে দিল যে চন্দননগর পশ্চিম বাংলা শুধু না, পুরো ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে চন্দননগর আলাদা মানচিত্র গ্রহণ করতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় নতুন সরকার হয়েছে, ভারতীয় জনতা পার্টির কি বার্তা দেবেন? দীর্ঘদিন এটা অপেক্ষা ছিল, কেন ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে বাঙালির দ্বারা তৈরি করা পার্টি। বহুদিনের বাঙালির স্বপ্ন ছিল, দীর্ঘদিন ধরে যারা চতুরভাবে রাজনীতি করছিল তারা আটকে রেখেছিল। আজকে বাঙালির তৈরি করা পার্টি, জাতীয়তাবাদী পার্টি, যারা ভারতবর্ষকে ঐক্য করতে চায়, যারা রবীন্দ্রনাথকে সত্যিকারের সম্মান দিতে চায়, বঙ্কিমচন্দ্রকে সম্মান দিতে চায়, রাসবিহারী বসুকে সম্মান দিতে চায়, কানাইলাল দত্তকে সম্মান দিতে চায়, শ্রী অরবিন্দকে সম্মান দিতে চায়, আজকে সেই পার্টি সরকারে এসছে। পশ্চিমবাংলা নিশ্চিতভাবে উন্নতি হবে। প্রধানমন্ত্রীকে দেখা গেল মাথা জড়ো করে বঙ্গবাসীর কাছে পূরণ জানাতে, সারা বঙ্গবাসী আজকে প্রধানমন্ত্রীজি সব সময় বিশ্বাস করেন যে জনতা জনার্দনই শেষ কথা, জনতা যা বলবে সেটাই শেষ কথা হয়, আর জনতাই আমাদের কাছে ভগবান। এই জন্য উনি এসে মঞ্চে যেভাবে জনতার সামনে প্রণম্য করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমিও প্রধানমন্ত্রীর এই বার্তাকে আগে নিয়ে গিয়ে ওনার একজন অনুগত সৈনিক হিসেবে সকল জনতাকে আমি প্রণাম জানাচ্ছি যে তারা এইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী শপথ দিয়ে বলেছে দুর্নীতি, সিন্ডিকেট রাজ সব বন্ধ করুন, এই বার্তা কালকে দিয়েছে। পরিষ্কার বিষয়, প্রথম দিন আমি বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন, কাটমানি বন্ধ, টোটো অটোর কাটমানি বন্ধ, সিন্ডিকেট রাজ বন্ধ, পুকুর বোঝাই বন্ধ,
হসপিটালে নকল ওষুধ বিক্রি করা বন্ধ, এখানে মুক্ত পরিবেশ চলবে, এখানে ধর্মের স্থাপন হবে। বাঙালি নিজের মাথা উঁচু করে, যে বাঙালিকে ভদ্রলোক হিসেবে সারা পৃথিবী জানে, সেই বাঙালি মাথা উঁচু করে এখানে রাজত্ব করবে নিশ্চিতভাবে। হয়ে যাওয়ার পর একের পর এক পদক্ষেপ নতুন সরকারের, আজকে 2016 সালের রবিবার দিন প্রকাশ করলো নতুন সরকার, এইটা কি বলবেন? একের পর এক পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী। आगे आगे देखो होता है क्या, अभी तो सिर्फ झांकी है, बहुत कुछ बाकी है।